গুরুত্বটা কি, এবং অনেকে আছে আবার টেকনোলজিক্যালি অনেকে কিন্তু বোঝে না, হ্যাঁ, তাদেরকে যদি আপনার টেকনোলজিক্যাল সাপোর্ট গুলো দেন, এই আর আবার আবার ওই যে প্রত্যেকটা স্কুলে কিন্তু এখন আমাদের একটা ল্যাব আছে, হ্যাঁ, ল্যাব সেন্টার, আইসিটি ল্যাব সেন্টার আছে এবং টিচার আছে। তাদেরকে যদি আমরা এরকম নির্দেশনা প্রদান করি যে আপনারা এই কাজগুলো সম্পাদন করে থাকেন, ঠিক আছে, এবং এখানে আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ আসছেন সম্মানিত, এবং অনেকেই আবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আপনারা সম্পৃক্ত আছেন। ভাগ থাকলেও আমাদের কিন্তু স্থায়ী টিকাদান কেন্দ্র আছে। স্থায়ী টিকাদান কেন্দ্র কোনগুলো? যেগুলো হচ্ছে হাসপাতালগুলো, উপজেলার যে হসপিটালগুলো আছে, এগুলোতে আপনি কিন্তু এই স্থায়ী টিকাদান কেন্দ্রগুলোতে প্রতিদিনই টিকা দিতে পারবেন, 18 দিনই টিকা দিতে পারবেন, এখানে কোনো ভাগ নাই। আপনাদের আমি একটু টিসিবি টার্গেট করি, একটু দেখাতে চাচ্ছি, আপনি একটু কাইন্ডলি যদি সবাই একটু এর দিকে তাকান, যে আমাদের প্রতিটা উপজেলা বলে ধারণা করা হয়, মানে হিসাব করে দেখা যায় যে প্রতি 1 লাখ জনগোষ্ঠীর মধ্যে বাংলাদেশে 290 জন টাইফয়েড জ্বরে আক্রান্ত হচ্ছে, এবং যার মধ্যে 61% ছিল 15 বছরের কম বয়সী শিশু। তাহলে আপনাদের একটা কোশ্চেন আসবে কমন, যে আচ্ছা আমরা যে টাইফয়েড ভ্যাকসিন দিচ্ছি, আপনারা এজ লিমিট কেন করলেন, মানে আমার জন্য কেন না, সবার জন্য কেন না? তাহলে আপনি একটু ডাটাতে অ্যানসারটা পেয়ে যাচ্ছেন, যে দেখেন যে 61% জন। সবাইকে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা এবং ব্যক্তিগত তরফ থেকে সালাম এবং নমস্কার। আমি প্রথমত ধন্যবাদ জ্ঞাপন করছি জেলা তথ্য অফিস এবং জেলা সিভিল সার্জন অফিসকে যেন এই জন্য একটা অনুষ্ঠান আয়োজন করেছেন এবং আমাকে দাওয়াত করেছেন। আসলে আমরা জানি যে বেটার হেলথ বেটার এডুকেশন, যদি আমাদের বেটার হেলথ যদি না থাকে ভালো শিক্ষা পাবে না এবং ভালো কর্মক্ষম মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে না। আমি সরকার মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি যে ওনারা চমৎকার একটা এই যে ভ্যাকসিনেশনের যে আয়োজন করেছেন টাইফয়েডের এই বিষয়ে। আমাদের যে জেলার যে তথ্য সেখানে 6 লক্ষ সরকারের আদিষ্ট নির্দেশনা পালনে আমরা কুড়িগ্রাম রংপুর বিভাগের মধ্যে যে পিছিয়ে আছে সেটাকে আমরা অগ্রগতি কিভাবে আনা যায় সেজন্য কিন্তু আজকে এই বর্ষা। এই জন্য শুধু আমাদের সরকারি কর্মকর্তারা যদি ফিকির করবে সেটা না, আপনারা অতি মানবিক দায়িত্ব যে পালন করেন, আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জেলার উন্নয়নে যে সবসময় সচেতনতা দর্পণ হিসেবে কাজ করেন, আপনারা এগিয়ে আসতে হবে। পরামর্শ আমরা অবশ্যই গ্রহণ করবো। আমি আমার সেক্টরে আমি সাধারণত আলিয়া এবং কমিয়া মাদ্রাসাগুলোকে আমি একটু গুরুত্ব দেবো। তো কমিয়া আমাদের যে গত জলবায়ু টিকার সময় যে প্রতিবন্ধ ছিল সেটা তাদের কেটে গেছে। তারা একটা যে আশঙ্কা ছিল যে আমাদের আজকে বলছিল স্যার বলছিল, সেটা কিন্তু তারা আগে এক সময় ভ্যাকসিন এরকম একটা জন্মমৃত্যু নিবন্ধনে আমরা সারা দেশে 59, 60, এবার আরো খারাপ 63তম হয়েছে। তো সেটা দেশে অর্থাৎ এত খারাপ অবস্থা কেন হয়? এর কারণ হচ্ছে আমাদের যে পয়েন্ট কিংবা যে আপনার সূচক, এটা যুক্ত হয় কি 0 থেকে 45 দিনের মধ্যে যদি আমরা নিবন্ধনটা করে থাকি তাহলে হয়। কিন্তু এটা আমাদের হচ্ছে না কেন? যে আমাদের অনীহা। অনেকেরই চিন্তা ভাবনা থাকে কি জানেন, যে পরবর্তীতে করবো আমরা বাচ্চার বয়সটা একটু কমাবো। মনে করেন যে একটা বাচ্চার সহায়তা করছে, আমাদের ইসলামিক ফাউন্ডেশন সহায়তা করছে এবং শিক্ষক যারা আছেন তারা সহায়তা করছে। তো এখানে মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচে কাজটা আমাদের করতে হচ্ছে, এবং যেহেতু এটা একটা জাতীয় প্রোগ্রাম, সবারই এটা দায়বদ্ধতা আছে ভালোভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য। তো এখানে আমাদের যে এখন বর্তমানে রেজিস্ট্রেশন চলমান রয়েছে, অনলাইনে রেজিস্ট্রেশন, এবং এই রেজিস্ট্রেশনটা কিন্তু 2টা পর্যায়ে হচ্ছে, স্কুলে আর কমিউনিটিতে। স্কুল পর্যায়ে রেজিস্ট্রেশনটার মেইন দায়িত্ব কিন্তু হচ্ছে শিক্ষকদের, ক্লাস শিক্ষকদের, আর কমিউনিটি পর্যায়ে যে দায়িত্বগুলো সেগুলো হচ্ছে আমাদের মাঠ পর্যায়ে যে সমস্ত স্বাস্থ্যকর্মী আছে যারা স্কুলে পড়ে না। আমি কি বলবো, কষ্টের কথা, আমার বাসার সবারই অ্যালার্জি জনিত সমস্যা এবং আমার ছোট বাচ্চাটা মনে করেন যে কেমন যেন পায়ের মধ্যে একটা ঠোসা মতো হয়, পরে ফাইটে যায়।